কেউ এসেছেন চিকিৎসা করাতে, তো কারো আত্মীয় স্বজন সকলেই বাংলাদেশে রয়েছেন। এই প্রেক্ষাপটে বাংলাদেশের পরিস্থিতিতে ঘুম উড়েছে সকলেরই। ভারতে চিকিৎসা করাতে এসেছিলেন খুলনার রূপা ভট্টাচার্য। ইসকনে সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের মুক্তির দাবির পাশাপাশি ওখানকার পরিস্থিতি নিয়ে রীতিমতো আতঙ্কে রয়েছেন তিনি। বিভিন্ন জায়গায় যে দেখছি যে বাড়িঘর লুট হচ্ছে বা হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, এটা আতঙ্ক যে এখন রংপুরে দিনাজপুরে হচ্ছে, আমাদের খুলনাতে যে হবে না, হয়তো হতেও পারে, এরকম একটা আতঙ্ক তো আসলে থাকে। আসলে এখন আপাতত প্রশাসন তো আর্মি তো আছে মাঠে, কিন্তু তেমন কোনো ভূমিকা মনে হয় দেখা যাচ্ছে না। পেশার কাজে বাংলাদেশের ঢাকায় গেছিলেন বেহালার বাসিন্দা চন্দন মণ্ডল। ফিরে এসে ভয়াবহ অভিজ্ঞতার কথা জানিয়েছেন তিনি। পরিষ্কার বাংলা ভাষাতেই লেখা আছে যে আপনাকে ভারতকে ঘৃণা করতে হবে, আপনাকে ভারতকে ঘৃণা করতে হবে, তবে আপনি মানে বাংলাদেশি হিসেবে চিহ্নিত হবেন, দেশপ্রেমিক হিসেবে চিহ্নিত হবেন, এবং সেটা প্রত্যেকটা দেওয়ালে লেখা আছে। কথায় কথা ওরা ইন্ডিয়া চলে যেতে বলছে, যেহেতু আমরা হিন্দু সংখ্যালঘু, এর জন্য ইন্ডিয়া পাঠিয়ে দেবো। হ্যাঁ, আমাদের কোটি টাকার উপরে সম্পত্তি আছে, বলছে 1 লাখ টাকা এখন দিচ্ছি, এরপরে এটাও দেবো না, কেড়ে নেব। তা আমরা যাচ্ছি, থানায় যাচ্ছি, থানা আমাদের কোনো সহযোগিতা করছে না। তাই সব নিকটাত্মীয়ই বাংলাদেশের নারায়ণগঞ্জে থাকেন দমদমের চিড়িয়ামোড়ের বাসিন্দা অনুপ রায়। সেখানেও হিন্দুদের ওপর প্রবল অত্যাচারের খবর পাচ্ছেন তিনি। যারা কর্মসূত্রে নারায়ণগঞ্জে, তারপরে ঢাকায়, নিতাইগঞ্জে যারা আছে, তাদের মারফতে আমরা শুনতে পাচ্ছি, আমরা প্রতিনিয়ত যোগাযোগ রাখছি। আমাদের এই আতঙ্কের মধ্য দিয়েই আছি, যেহেতু আমাদের বহু আত্মীয় স্বজন বন্ধুবান্ধব ওখানে আছে, আমরা প্রতিনিয়ত যোগাযোগ করছি। তাদের একটাই বক্তব্য, আমরা খুব চাপে আছি, আতঙ্কে আছি, এখানে কতদিন থাকতে পারবো এই বিষয়ে আমাদের যথেষ্ট সন্দেহ আছে। দুই দেশের মধ্যে তৈরি হওয়া এই পরিস্থিতির প্রভাব পড়েছে পূর্ব মেদিনীপুরের ব্যবসায়ী বেরা পরিবারে। সুতাহাটার বাসিন্দা কৃষ্ণেন্দু বেরার সঙ্গে 2022-এ বিয়ে হয় ঢাকার বাসিন্দা এক তরুণীর। স্ত্রী এখনও বাংলাদেশি নাগরিক, কাজ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি লাইব্রেরিয়ান পদে। তাদের 6 মাসের একটা সন্তানও রয়েছে, কিন্তু সন্তানকে নিয়ে স্ত্রী রয়েছেন বাংলাদেশে আর স্বামী ভারতে। যদিও নিয়ম আছে যে দুদেশে নাগরিক থাকলে তারা স্পাউস ভিসা বা এন্ট্রি ভিসা মানে পাবেই একদম। এই মুহূর্তে আমাদের যে সমস্যা হচ্ছে, আমার বাচ্চার একটি চোখ থেকে জল যাচ্ছে, ফলে বাচ্চাটিকে আমি নিয়ে আসতেও পারছি না, এবং চিকিৎসার জন্য রীতিনীতি অনুযায়ী বাচ্চাটির যে 6 মাসে মুখে ভাত দেওয়ার কথা, সেই 6 মাসে মুখে ভাত দিতে পারিনি, সেটা আমরা 8 মাসে দেবো। সেই ব্যাপারেও আমরা যোগাযোগ করেছি, আবেদন করেছি, কিন্তু কোনো ভিসা পাইনি। সব মিলিয়ে পরিস্থিতি ক্রমশ জটিল হচ্ছে। ব্রতদীপ ভট্টাচার্য, মৈত্র ঠাকুর চক্রবর্তী ও হিন্দোলদের রিপোর্ট, এবিপি আনন্দ।